তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা যেটা করবো ক্লাস 10-এর যে চলতরিত অধ্যায়টা রয়েছে সেটার জন্য শুরু করবো, ঠিক আছে? তো চলতরিত অধ্যায় হচ্ছে ক্লাস 10-এ রয়েছে, আবার ক্লাস 12-এ তোরা দিয়ে যখন উঠবি তখন দেখবি তোরা এই চ্যাপ্টারটিকে আর একটু আলাদা নামে পাবি, সেটা হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি বলে। তো যেটা আছে তোদের ক্লাস 10-এর সিলেবাসে সেটা আমি আজকে করাচ্ছি। তো চলতরিত যেটা রয়েছে, তো চলতরিতে হচ্ছে এটা বড় অধ্যায় তোদের ক্লাস 10-এর যদি দেখিস। তো এইটার আলো চ্যাপ্টারটা খুব বড় রয়েছে। তো চলতরিত আমরা আজকে শুরু করছি, আশা করি 5-6টা ক্লাসের মধ্যে শেষ করে দেবো, কিন্তু একটু এখানে বোঝার জিনিসপত্র আছে এবং লাস্টের দিকে গিয়ে দেখবি অনেক কিছুই তোদের মুখস্থ করতে হচ্ছে, সেগুলো একটু করতে হবে। কারণ এই দেখবি তোদের তো সূত্রগুলো রয়েছে, যে ফ্লেমিংয়ের বাম হস্ত ডান হস্ত, এই যে সূত্রগুলো রয়েছে, তারপর হচ্ছে আমার কি বিভিন্ন কার্যনীতি পড়তে হয় এখান থেকে, ওগুলো একটু জাস্ট মুখস্থ করে নিয়ে হতে হবে। বাকি যেহেতু বোঝার কাজ আছে তো আমরা প্রথমে শুরু করছি। তো আজকে প্রথমে যে চলতরিত অধ্যায়টা রয়েছে, তো সেই চলতরিত অধ্যায়ে যেটা ফার্স্ট টপিক সেটা হচ্ছে কুলম্বস ল। তো চলতরিত অধ্যায় হচ্ছে আমাকে কুলম্বস ল জানার আগে আমাদের জানতে হবে তড়িতাদান কি। তো প্রথমত এখানটা একটু গল্পের মতো বিষয় হচ্ছে, তড়িতাদান হচ্ছে মেন কথা। আধান হচ্ছে একটা অর্থাৎ ভাব একটা পদার্থ বা বস্তু রয়েছে, তার একটা প্রপার্টি হচ্ছে বা ধর্ম হচ্ছে আমার কি তড়িতাদান। তো তড়িতাদান কখন হয়? ভাব কোনো একটা বস্তু, তার মধ্যে অনেক ইলেকট্রন রয়েছে, প্রোটন রয়েছে, এগুলো কিন্তু গল্পের মতো, ঠিক আছে? এগুলো একটু তোদের শুনে বুঝতে হবে। তো সেই বস্তুটার মধ্যে যে ইলেকট্রন এবং প্রোটনগুলো রয়েছে, সেইবার ইলেকট্রন এবং প্রোটনের মধ্যে যদি ভাবে একটা ইলেকট্রন বেরিয়ে গেল, তাহলে ওর মধ্যে ইলেকট্রনের ঘাটতি হলো। তাহলে কোনো একটা বস্তু থেকে যদি আমার ইলেকট্রন চলে যায়, তাহলে ইলেকট্রনে কী হচ্ছে? ঘাটতি হচ্ছে। তার ইলেকট্রনের ঘাটতি মানে কি? সেটা পজিটিভ হয়ে গেল। কারণ কি? ভাব একটা জায়গায় প্রচুর ঋণাত্মক চার্জ, তার মানে কি? তার ওভারঅল চার্জ হচ্ছে নেগেটিভ। কিন্তু ভাব ওখান থেকে একটা আমি নেগেটিভ চার্জ সরিয়ে নিলাম, তার মানে কি? ওটা হয়ে গেল পজিটিভ। তাহলে এইখান থেকে তোরা কি বুঝতে পারিস যে বস্তুর দু ধরনের চার্জ বা আধান হয়ে থাকে, সেটা হচ্ছে একটা পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ। তাহলে আধান হচ্ছে আমার কি, এখান থেকে আমি লেখা স্টার্ট করছি, তোরাও নোট করা শুরু কর। প্রথমে আমি একটা হেডিংটা দিয়ে দিই। তোরা হেডিং লিখ চলো তড়িৎ। তাহলে প্রথম তোদের কনসেপ্ট হচ্ছে আধান। আধান হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে পজিটিভ চার্জ, একটা হচ্ছে নেগেটিভ চার্জ। তাহলে একটা হচ্ছে পজিটিভ চার্জ, একটা হচ্ছে নেগেটিভ চার্জ, ঠিক আছে? তাহলে প্রথমে তোরা কি জানলি যে আধান হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে পজিটিভ চার্জ, একটা হচ্ছে আমাকে নেগেটিভ চার্জ। এবার একটা জিনিস তোদের জানতে হবে যে ইলেকট্রনের আধান কত। এটা তোদের মনে রাখতে হবে, ইলেকট্রনের আধান হচ্ছে আমার কি -1.6 × 10⁻⁻19 কুলাম। এইটা তোদের মনে রাখতে হবে, ইলেকট্রনের আধানটা এটা একটু কেনে -1.6 × 10⁻⁻19 কুলাম। তো এইটা হচ্ছে তোর বিভিন্ন যখন তোরা অঙ্ক করবি, তো অঙ্কর ক্ষেত্রে এইগুলো লাগে। তাহলে ইলেকট্রনের আধান কত? -1.6 × 10⁻⁻19 কুলাম, ঠিক আছে? তো এতটা লিখে নে। তারপর আমি আসছি তোদের কুলম্বের সূত্র। আর একটা ইনফরমেশন, প্রোটনের চার্জটাও লিখে নে। প্রোটনের আধান ওটা হচ্ছে +1.6 × 10⁻⁻19 কুলাম। একটা প্লাস হবে, একটা মাইনাস হবে। মাইনাস হচ্ছে ইলেকট্রনের বেলায় আর প্রোটনের বেলায় প্লাস। তো আশা করি এতটা তোরা করে ফেলেছিস। এবার আমাদের কুলম্বের সূত্র যাচ্ছে। তড়িতাদানের এইটুকু কনসেপ্ট তোদের লাগবে, ক্লাস 10-এ যেটুকু লাগে সেইটুকু আমি পড়িয়ে দিচ্ছি। আশা করি তোদের এখানে হয়ে গেছে, মুছে দিচ্ছি। তো এবার হেডিং কর ওহমের সূত্র। আমি প্রথমে এখানে ছবিটা এঁকে দিচ্ছি, তারপর বলছি তোদের কি হবে। এখানে একটা এখানে একটা এটা হচ্ছে Q1, এটা হচ্ছে Q2। লাইনটা দেখে যাচ্ছে। তো এর দূরত্বটা হচ্ছে আর কি R। তাহলে ওহমের সূত্রটা আমরা কি জানছি? বলছে যে দুটো যদি স্থির বিন্দু আধান থাকে, তাহলে কি বলছে ওহমের সূত্রে, যদি দুটি স্থির বিন্দু আধান থাকে তাদের যদি মধ্যবর্তী দূরত্ব আর হয়ে থাকে, তাহলে আমি আগে সূত্রটা লিখে নিচ্ছি, তারপর তোদের বোঝাচ্ছি। সূত্রটা হচ্ছে F proportional to Q1 Q2 F proportional to 1/r²। তাহলে এই দুটোকে কম্বাইন করলে কি হয়? F proportional to Q1 Q2/r²। এবার সূত্রটা বলছি, তোরা আগে শোন। মেন কথা, কুলম্ব যে সূত্রটা দিয়েছে সেটা হচ্ছে আবার কি, দুটো আধানের মধ্যে ক্রিয়াশীল যে আকর্ষণ বল সেটা সম্পর্কীয় একটা সূত্র এটা। তো কি বলছে এই সূত্রটাতে? এই সূত্রটাতে এটাই বলছে যে যদি দুটো স্থির বিন্দু আধান থাকে, কথার মাথায় রাখ, এটা তোদের কিন্তু পরীক্ষার খাতায় দেখে স্যারেরা, কোনটা তোরা লিখছিস কিনা, যে কথাটা হচ্ছে দুটো স্থির বিন্দু আধান। এই স্থির বিন্দু আধান অনেকে লিখতে ভুলে যায় নাম্বার কেটে।
তো তোরা লিখবি কি দুটো স্থির বিন্দু আধান তাদের চিহ্নিত করা হচ্ছে কি দিয়ে, Q1 আর Q2 দিয়ে, এবং তাদের মধ্যবর্তী দূরত্ব কি দ্বারা করা হচ্ছে, তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে r। তাহলে কি বলছে, দুটি স্থির বিন্দু আধান তাদের মধ্যকার যে দূরত্ব তার বর্গের ব্যস্তানুপাতিক, তার বর্গের ব্যস্তানুপাতিক এবং হচ্ছে তাদের যে গুণফল তার সমানুপাতিক। ব্যাপারটা কি, এখানে দুটো বিন্দু আধান নেওয়া হয়েছে যেগুলো চার্জ হচ্ছে Q1 আর Q2, এবার তাদের মধ্যবর্তী যে বলটা ক্রিয়া করে, তোরা মহাকর্ষ সূত্র পড়েছিস যে প্রতিটা বস্তুকে আকর্ষণ করছে, তেমনই এখানে কি বলছে, দুটো বিন্দু আধান, ভাব এইটা দুটো বিন্দু আধান, এটা মোটেও বিন্দু আধান নয় কিন্তু বোঝানোর জন্য বলছি, এই দুটো হচ্ছে বিন্দু আধান, ঠিক আছে। এবার এদের যে মধ্যকার ক্রিয়াশীল বলটা কি হবে, এদের যে মানটা, আধানের যে মানটা তাদের গুণফলের সমানুপাতিক হবে, এবং এদের যে মধ্যবর্তী দূরত্ব, ভাব এই যে গ্যাপটা রয়েছে, এই যে দূরত্বটা রয়েছে, এই গ্যাপটার হচ্ছে আমি কি যে বর্গ তার হচ্ছে আমার কি সঙ্গে ব্যস্তানুপাতিক। তাহলে কি বলছে, দুটো স্থির বিন্দু আধান এর মধ্যে ক্রিয়াশীল যে বলটা রয়েছে তাদের আধানের মান দুটির হচ্ছে গুণফল এবং হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্ব বর্গের ব্যস্তানুপাতিকের সঙ্গে সম্পর্ক। এবার আমি তাদের বইয়ে যেটা লেখা আছে সেটা ব্যবহার করলে শুনিয়ে দিচ্ছি। বলছে দুটো স্থির বিন্দু আধানের মধ্যে কার্যকর আকর্ষণ বা বিকর্ষণ বল আধানদ্বয়ের পরিমাণের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এটা আমি তোদের বুঝিয়ে দিলাম, আশা করি এবার তোদের সমস্যাটা হবে না। এবার এখান থেকে বিভিন্ন নিউমেরিক্যাল, এবার নিউমেরিক্যালের জন্য আমি আলাদা ভিডিও হবে, এখানে শুধু কনসেপ্ট করা হবে। তাহলে আমি তোদের একবার দেখে নিই কোনগুলো পড়িয়ে দিলাম। আচ্ছা, তোদের কি কি আছে, তড়িৎ আধান আছে, আচ্ছা আধানের মাত্রা আর একক, আচ্ছা আধানের মাত্রা আর এককটা তোদের শেখাতে হবে। আচ্ছা প্রথমত দেখ, তোদের আধানের মাত্রার এককটা আমি এখন বলে দিচ্ছি, কিন্তু দেখ আধানের কনসেপ্টটা আসে পরে, ঠিক আছে, তখন আমি বুঝিয়ে দেবো। আধানের মাত্রাটা আর এককটা আমি এখন শুধু লিখে দিচ্ছি বলতে কি বুঝিয়ে দিচ্ছি কি করে। তাহলে এতটা বুঝতে পেরেছিস তোরা কুলম্বের সূত্র। এইখানে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, মনে রাখার মতো পয়েন্ট হচ্ছে কি, দুটি হচ্ছে আমার কি স্থির বিন্দু আধান, দুটি হচ্ছে স্থির বিন্দু আধান, আর একটা হচ্ছে আমার কি বলটা ক্রিয়াশীল, হচ্ছে বলটি ক্রিয়াশীল করে তাদের সংযোগকারী, তাদের কেন্দ্রের সংযোগকারী রেখা বলা হবে। তাহলে কি বলছে, দুটি স্থির বিন্দু আধান হতে হবে এবং তাদের যে বলটা ক্রিয়া করছে সেটা তাদের যে স্থির অর্থাৎ কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রের সংযোজক সরলরেখা। ভাব এইটা একটা গোলাকার বস্তু, এটা একটা গোলাকার বস্তু, এদের যে কেন্দ্রগুলো রয়েছে, এই যে কেন্দ্রকে দুটো কেন্দ্রকে যদি জয়েন করি, যে লাইনটা পাবি সেই লাইন বরাবর হচ্ছে এই যে বলটা হচ্ছে কি হবে। তাহলে এই দুটো হচ্ছে মেইন পয়েন্ট, আর এটা হচ্ছে আমার কি সূত্রটা। তাহলে আশা করি তোরা বুঝে গেলাম। তাহলে আমি আরেকবার রিভাইজ করে দিচ্ছি, দুটো বিন্দু আধান রয়েছে Q1 Q2, এদের যে মানগুলোর গুণফল রয়েছে সেটার সঙ্গে এদের মধ্যকার যে বলটা ক্রিয়া করছে সেটা সমানুপাতিক হয়, আবার এদের মধ্যবর্তী দূরত্ব যখন r তার বর্গের সঙ্গে হচ্ছে ব্যস্তানুপাতিক হিসাবে কাজ করে। এবার দুটোকে কম্বাইন করলে কি পাবি, F প্রপোর্শনাল টু Q1 Q2 বাই r স্কয়ার। তাহলে পয়েন্ট এখানে মনে রাখার মতো একটা হচ্ছে যে দুটো স্থির বিন্দু আধান হতে হবে, আর বলটি যে ক্রিয়াশীল হচ্ছে সেটা হচ্ছে তাদের যে কেন্দ্রের সংযোগকারী সরলরেখা বরাবর ক্রিয়াশীল হচ্ছে। এই দুটো মনে রাখলে তোদের অনেক সূত্র হয়ে যাবে, জলভাত হয়ে যাবে। এবার এর পরবর্তীতে এখানে একটা প্রপোর্শনালিটি দিয়ে একটা তোর ধ্রুবক আছে, সেগুলো নিয়ে আমি পরে আসছি, কিন্তু তার আগে আমি তোদের এই মাত্রাটা দেখিয়ে দিই। তো প্রথমত দেখবি তোরা যখন তড়িৎ প্রবাহ পড়বি, তড়িৎ প্রবাহ হচ্ছে আমার কি একটা সূত্র রয়েছে যেটা হচ্ছে আধান Q ইকুয়াল টু হচ্ছে আমার কি IT, ঠিক আছে। এবার Q এর হচ্ছে আমার কি আধান, Q এর হচ্ছে আমার কি একক, Q এর একক ও হচ্ছে আমার কি Q এর মাত্রা, একক হচ্ছে কুলাম আর মাত্রা আমি দেখিয়ে দিচ্ছি, মাত্রা হচ্ছে IT, এটাই হবে হচ্ছে আমার কি মাত্রা। দেখে নিচ্ছে, হ্যাঁ আধানের মাত্রা IT আর CGS একক হচ্ছে, এটা হচ্ছে SI একক, এটাও লিখে নিই, এটা SI একক হচ্ছে কুলাম, আমি লিখে দিচ্ছি কুলাম। আচ্ছা এখানটা মুছি, কুলাম পাশে C আর CGS হচ্ছে আমার কি স্ট্যাট কুলাম বা ESU। তাহলে স্ট্যাট কুলাম বা ESU বা এরকম ভাবে লিখতে পারি স্ট্যাট কুলাম। তাহলে কিউ এর একক হচ্ছে SI পদ্ধতিতে কুলাম, CGS পদ্ধতিতে হচ্ছে স্ট্যাট কুলাম বা ESU। আর এইটা হচ্ছে সূত্র, এখান থেকে মাত্রা আসছেন সেই পদ্ধতিতে লিখে দিলাম। এটা তো যখন তড়িৎ প্রবাহ বলি তখন দেখি পাচ্ছিস।
তো এতটাই আছে, তোদের প্রথম উপাদান লিখে নিচ্ছে একবার। এবার হচ্ছে তোদের কি আছে, কার্য থেকে বিভবের ধারণা। আচ্ছা ঠিক আছে, তড়িৎ বিভব আছে এখান থেকে, তড়িৎ বিভবের পর আচ্ছা তড়িৎ চালক বল আছে, ঠিক আছে। তো এখানটা মুছে দিচ্ছি, আশা করতে এখানটা বুঝতে পেরে গেছিস। এবার হচ্ছে তড়িৎ বিভব, তড়িৎ বিভবের ধারণা। তড়িৎ বিভব ধারণা। দেখ তড়িৎ বিভব, তড়িৎ বিভবটা কি, ভাব এইখানে একটা বড় ক্ষেত্র আছে, কি ক্ষেত্র, ভাব এটা হচ্ছে কি তড়িৎ ক্ষেত্র। এই যে তড়িৎ ক্ষেত্রটা রয়েছে, ভাব এখানে একটা মাঝখানে একটা আধান রয়েছে, সেটা হচ্ছে কিউ। তো একটা কিউ আধান রয়েছে, তো সেই কিউ আধান যেটা রয়েছে, এই কিউ আধানের হচ্ছে আমার কি, এটা তো তড়িৎ ক্ষেত্র। দাঁড়া তোদের কোন কনসেপ্ট আছে আবার দেখে নি। তড়িৎ বিভব, বিভব পার্থক্য, আচ্ছা ঠিক আছে, কাজের ধারণা থেকে, আচ্ছা ঠিক আছে। জলটা একটু খেয়ে নি। তো তোরা একটা কি নিয়েছিস, প্রথমে একটা আধান নিয়েছিস, যেটা হচ্ছে তার ক্ষেত্রে রয়েছে, কি ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র। তো সেই আধানের যে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হয়েছে, এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমরা বাইরে থেকে, বাইরে বলতে কোথা থেকে, একটা অসীম দূরত্ব থেকে, অসীম দূরত্ব থেকে কি আনবো, একটা প্লাস আধানকে, ভাবে 1 কুলম্ব আধানকে নিয়ে আসবো, ঠিক আছে। তাহলে আমরা কি করছি, একটা কিউ আধান নিয়েছি, সেই আধানটা চারিপাশে একটা তড়িৎ ক্ষেত্র করে উঠেছে। এবার এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমরা কি করবো, অসীম দূরত্ব থেকে 1 কুলম্বের একটা হচ্ছে আমার কি তো চার্জ, অর্থাৎ আধান নিয়ে আসবো, কোথায় আনবো, এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে। তাহলে এই 1 কুলম্ব আধানটাকে আমার টার্গেট কি হচ্ছে, এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনবো। তাহলে অসীম দূরত্ব থেকে যদি আমার এখানে আনতে হয়, তাহলে আমার এটা নিশ্চয়ই কার্য করতে হবে। এবার কার্য কেন করতে হচ্ছে, সোজা বাংলা হচ্ছে দেখ, আসল লাইফে আমাদের কি হয়, আসল লাইফে তুই দেখ, বর্তমান যুগের কথা দিই, যে দেখ যদি ভাব কোনো একটা মানুষ, ঠিক আছে, কোনো একটা মানুষ যদি শ্রম দেয় তবেই তো সে টাকা পাবে, অর্থাৎ কোনো জায়গায় চাকরি করলে, কাজ করলে তবেই তো সে চাকরি পাবে। তেমনই 1 কুলম্ব আধানটাকে নিয়ে আসা অতটা সহজ হবে না। এবার সেইটাকে করতে তো একটা তোর কার্য লাগবে, সেই কার্যটা যেটা করতে হচ্ছে সেটাই হচ্ছে তার বিভব। কি করে, তাহলে কি সংজ্ঞাটাই কি হবে, তড়িৎ বিভব আমি সংজ্ঞাটা লিখে দিচ্ছি, যে অসীম দূরত্ব, তাহলে কি লিখছিস, অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক, তাহলে অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে, এখানে একটা কোনো লিখে দিতে হবে, এটা তো তুই স্পেসিফিক ভাবে বলছিস না, কোনো তড়িৎ ক্ষেত্রে নিয়ে আসতে যে পরিমাণ কার্য করতে হয়, যে পরিমাণ কার্য করতে হয় তাকে তড়িৎ বিভব বলে, তাকে তড়িৎ বিভব বলে। তাহলে কি হচ্ছে, অসীম দূরত্ব থেকে কি হচ্ছে, আমরা 1 কুলম্বের একটা আধান আনছি, তাহলে অসীম দূরত্ব থেকে কি হচ্ছে, 1 কুলম্বের একটা আধান আনছি, কোথায় আনছি, কিউ যে আমরা চার্জটা নিয়েছিলাম তার যে তড়িৎ ক্ষেত্রটা তৈরি হচ্ছে সেই তড়িৎ ক্ষেত্রের মধ্যে। এবার সেটা নিয়ে আসতে নিশ্চয়ই আমাদের একটা কার্য করতে হচ্ছে, সেই যে কার্য করতে হচ্ছে সেটা কি তড়িৎ বিভব বলে। তাহলে অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে কোনো একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে নিয়ে আসতে যে পরিমাণ কার্য করতে হয়, সেটা কি বলা হচ্ছে আমার কি, সেটাই বলা হচ্ছে আমার কি, তড়িৎ বিভব। তাহলে এবার এখান থেকে আমরা একটা পাবো, সমীকরণ পাবো, সেই সমীকরণটা লিখছি। কি বলছে, তড়িৎ বিভবটাকে আমরা কি হিসেবে সাইন করছি, অর্থাৎ চিহ্নিত করছি তড়িৎ বিভব বা হচ্ছে কি ভি, কার্য মানে হচ্ছে আমার কি ডব্লিউ বা আধান, হচ্ছে কি কিউ, তাহলে ভি ইকুয়াল টু ডব্লিউ বাই কিউ, তাহলে হচ্ছে আমার কি এটা ক্যাপিটাল কিউ লিখেছে, তাহলে ভি ইকুয়াল টু কি ডব্লিউ বাই কিউ। তাহলে আমি আবার বলি যে অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে যদি আমরা তড়িৎ ক্ষেত্রের মধ্যে নিয়ে আসি, তাহলে যে পরিমাণ কার্য করতে তাকে ওই বিন্দুটার বিভব বলে। ভাব একটা বিন্দু এখানে এ বিন্দুটা নিচ্ছি, তাহলে এর যে ভি এ সেটার সূত্র হচ্ছে আমার কি ডব্লিউ বাই কিউ। তাহলে তড়িৎ ক্ষেত্র যে কোনো একটা বিন্দুতে নিয়ে এসেছি, সেটার বিভব ধরে নিচ্ছি ভি এ, তার মানে সেটা কি হবে, কার্য যেটা করছি সেটা বাই যে আধানটা অর্থাৎ আমাদের আছে সেটা কিউ।
ডব্লিউ বাই কিউ, আর এইটার একটা নাম হয়, ঠিক আছে, এটার নাম হচ্ছে টেস্ট চার্জ বা পরীক্ষক আধান, টেস্ট চার্জ বা পরীক্ষক আধান। এবার এখান থেকে বিভবের যে তোর একক এবং মাত্রাটা আমি বার করবো সেটা লেখ। তো কাজের মাত্রা কি, কাজের মাত্রা হচ্ছে আমার কি, সেটা আমার আগে লিখতে হবে, আর আধানের যে মাত্রাটা লিখতে হবে সেটা লিখতে হবে, তবেই আমরা এককটা পাবো। তাহলে আর তোরা একটা সোজা বাংলায় এত কিছু লিখতে হবে, তোরা এইটুকু জানিস না, বিভব, বিভবের যে এসআই একক সেটা কি হতে পারে, বিভব মানে হচ্ছে কি ভোল্ট, ভোল্ট, আর সিজিএস একক, সিজিএস একক হচ্ছে আমার কি স্ট্যান্ড ভোল্ট। তাহলে একটা একক হচ্ছে আমি ভোল্ট আর একটা হচ্ছে আমাকে স্ট্যান্ড ভোল্ট। তাহলে এইটুকু লিখে না তোরা, তাহলে তোদের মাত্রা বার করাটা শিখিয়ে দিই। আশা করি তোদের উপরের অংশগুলো টোকা হয়ে গেছে, তাহলে আমি এখানটা মুছে দিচ্ছি, যে আমি ওখান থেকে বিভবের মাত্রাটা বার করে দিচ্ছি। এবার হচ্ছে তাহলে আমার হচ্ছে বিভবের মাত্রা, বিভবের মাত্রাটা কি করে বার করবো, বিভবের সূত্র কি, বিভবের সূত্র হচ্ছে ডব্লিউ বাই কিউ। এবার কাজের মাত্রা আমরা কি জানি, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু, শক্তির মাত্রা যেটা, বা হচ্ছে আধান, আধানের মাত্রা আমরা একটু আগে জেনে নিচ্ছি আইটি। তাহলে বিভবের মাত্রা কি হবে, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার হচ্ছে আমাকে মাইনাস থ্রি আই টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এবার আমি বইয়ের সঙ্গে মিলিয়ে নিচ্ছি, থার্ড ব্র্যাকেটটা দিবি কিন্তু, ঠিক আছে, মাধ্যমিকের নাম্বার কাটে। তো বিভবের মাত্রাটা আমরা করে দিলাম, দেখে নে, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস থ্রি আই টু দি পাওয়ার মাইনাস ওয়ান, একদম ঠিক আছে। তোরা দেখে নে, তো তোদের দুই কথা পড়িয়ে দিলাম। এবার একটা সম্পর্ক আছে, ঠিক আছে, এই সম্পর্কটা মনে রাখবি, তোদের নিউমেরিক্যালের ক্ষেত্রে কাজে লাগে, যে 1 ভোল্ট সমান 1/300 ইউএসি। তাহলে আমরা কি জানি, 1 ভোল্ট মানে হচ্ছে কি 1/300 ইউএসি, বা যদি এটাকে ঘুরিয়ে লিখি 1 ইউএসি সমান 300 ভোল্ট, অর্থাৎ কিছুই করিনি, 300টাকে উল্টো দিকে গুণ করে দিয়েছি, তাহলে 1 ইউএসি সমান 300 ভোল্ট, বা 1 ভোল্ট সমান হচ্ছে কি 1/300 ইউএসি বিভব, এইটা হয়ে গেল। এবার হচ্ছে আমাকে বিভব প্রকারের তোদের ধারণা রয়েছে, আর কি রয়েছে, বিভব পার্থক্য রয়েছে, উচ্চ বিভব, নিম্ন বিভব। আচ্ছা, এখানটা আমি পরে আসছি, কারণ এখানে এখন তো দরকার নেই, বিভব পার্থক্যটা এখন দরকার আছে কি না, এখানে দরকার নেই। তাহলে কার্য থেকে বিভবের ধারণা হয়ে গেছি। হ্যাঁ, আর একটা জিনিস, তোদের একটা ইনফরমেশন জানিয়ে রেখে দিই, যে পৃথিবীর বিভব হচ্ছে 0, পৃথিবীর, এটা তোর একটা নোট হিসেবে লেখ, পৃথিবীর বিভব 0, পৃথিবীর বিভব হচ্ছে আমার কত, 0। তাহলে এটা জেনে রেখে একটা, পৃথিবীর বিভব হচ্ছে আমার কি 0। তাহলে এতটা তোরা লেখ, তারপর আমি নেক্সট এতে আসি। তাহলে তোদের হচ্ছে আমি তড়িৎচালক বল, তড়িৎচালক বলার আগে আমি তড়িৎ প্রবাহ মাত্রা পড়িয়ে দেবো। তারপর একটা পার্থক্য আছে, পার্থক্যটা তোদের পড়িয়ে দেবো, রোধ, ওহমের সূত্র, ওহমের সূত্র এখনো আসেনি, রোধের সংজ্ঞা। আচ্ছা, ঠিক আছে, তো আমি এতটা মুছে দিচ্ছি, আশা করি তোরা টুকে ফেলেছিস। আর একটা জরুরি যে আমি মনে হচ্ছে ভিডিওটা তোরা একটু পিছনে নিয়ে গিয়ে দেখবি, আমার মনে হচ্ছে কুলম্বের সূত্রের জায়গায় যে হেডিংটা, ওখানে মনে হচ্ছে ওহমের সূত্রে লিখে দিয়েছি, ওটা একটু মাফ করে দিস, ওটা আমি ঠিক লিখতে পারিনি, হয়তো ভুল হয়ে গেছে। তোটা ওহমের সূত্র হবে না, ওটা কুলম্বের সূত্র হবে, ঠিক আছে। আমাদের যতদূর মনে করছে, মনে হচ্ছে আমি ওহমের সূত্র লিখেছিলাম, তো ওটা ভুল লিখে ফেলেছিলাম, ওটার জন্য আমি ক্ষমা প্রার্থী, ওটা কুলম্বের সূত্র হতো। আশা করি এইটুকু তারা বুঝতে পারবি, ক্লাস 10 উঠেছিস অনেক সময় তুই বলে যে, তো আমি ওটা দেখি ইউটিউবের যে এতে আছে, তো সেটিংসে গিয়েও ওখানে লিখে দেবো যে এটা কুলম্বের সূত্র হবে, ওহমের সূত্র হবে না, সরি ফর দ্য মিস্টেক। তড়িৎ প্রবাহ মাত্রা যেটা আছে, ঠিক আছে। এবার আছে আমাকে তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা কি, ভাবে একটা বর্তনী রয়েছে, তোরা ক্লাস 7 দেখি তোদের বর্তনী ছিল, সেই বর্তনী ভাবে এখানে একটা রোধ রয়েছে, এখানে একটা ব্যাটারি কানেক্ট করা আছে, তো এখান দিয়ে বা কারেন্ট যাচ্ছে, এটা নেগেটিভ প্রান্ত, এটা পজিটিভ। তাহলে এই একটা বর্তনী রয়েছে, যার মধ্যে দিয়ে আই পরিমাণ একটা কারেন্ট যাচ্ছে, এটা হচ্ছে আমাকে একটা রোধ। তড়িৎ প্রবাহ মাত্রা কি বলে, সরি, তো তড়িৎ প্রবাহ মাত্রা যেটা বলছে সেটা হচ্ছে তড়িৎচালক বলের প্রবাহে কোনো একটা পরিমাণের মধ্যে দিয়ে যে ইলেকট্রন নিরবিচ্ছিন্ন প্রবাহ। তাহলে ভাব,
এই যে ব্যাটারিটা রয়েছে এটা একটা নির্দিষ্ট ইএমএফ আছে, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স আছে, যে বিভব, ওটার কারণে কি হচ্ছে, একটা নির্দিষ্ট পরিমাণ কারেন্ট কি হচ্ছে এই যে তার বরাবর যাচ্ছে, তাহলে এটাই হচ্ছে তড়িৎ প্রবাহ। এবার তড়িৎ প্রবাহ তো হলো, এবার তড়িৎ প্রবাহ মাত্রা কাকে বলে, বলছে পরিবাহীর যে এই যে এর মধ্যে দিয়ে আছে তারের মধ্যে আছে সেই যে প্রস্থচ্ছেদ, বলছে কোনো একটা প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ কারেন্ট প্রবাহিত হয় বা আধান প্রবাহিত হয়, তো সেটাকেই বলা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। বা তোরা যদি সূত্রটা দেখে রাখিস, তোদের আগে সূত্রটা নিলাম কিউ ইকুয়াল টু হচ্ছে আই, তাহলে তোরা এইখান থেকে সংজ্ঞাটা বানাতে পারিস, আই ইকুয়াল টু হচ্ছে আর কি কিউ বাই টি। তাহলে তোরা কি বলবি, কোনো পরিবাহীর মধ্য দিয়ে একক প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ হচ্ছে আমাকে আদান প্রবাহিত হয় সেটা কি তড়িৎ প্রবাহ মাত্রা বলে। তাহলে টি ইকুয়াল টু যখন 1 তাহলে কি হয়ে যাবে, আই ইকুয়াল টু কি হয়ে যাবে, তাহলে আমরা কি বলবো সংজ্ঞাটা তড়িৎ প্রবাহ মাত্রা, বলবি কোনো পরিবাহীর প্রস্থচ্ছেদ একক প্রস্থচ্ছেদ, অর্থাৎ কোনো পরিবাহ যদি আমরা একক প্রস্থচ্ছেদ যে কোনো প্রস্থচ্ছেদ না, কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদ মধ্যে দিয়ে একক সময়ে পরিবাহিত আধান এর মান কি তড়িৎ প্রবাহ বলে। তাহলে কি লেখা আছে তোদের আমি জানি, পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে প্রতিসংখ্যার যে পরিমাণ ধনাত্মক আধান প্রবাহিত তাকে হচ্ছে আমার কি এই পরিবাহী প্রবাহ মাত্রা বলে, তড়িৎ প্রবাহ বা প্রবাহ মাত্রা বলে। এখানে বলাটা কেটে দেখতো, সংজ্ঞাটা একটু করে লিখে দিই, আধানের আর এখানে কিছু বাদ গেল কি, এটা ধনাত্মক লিখে দেবে, পজিটিভ চার্জ, ব্যাস এটা হচ্ছে সংজ্ঞা, এটা হচ্ছে তোদের কনসেপ্ট। আমাদের কি বোঝালাম আমি আরেকবার ছোটো করে বলে দিচ্ছি, এটা একটা বর্তনী ছিল, যেন একটা ব্যাটারি লাগানো ছিল, সেই ইএমএফ ফোর্সের ফলে কি হচ্ছে এখান থেকে একটা কারেন্ট যাচ্ছে, দিয়ে বর্তনীটা কমপ্লিট করছে কারেন্টটা। এবার তো তড়িৎ প্রবাহ মাত্রা জানতে গেলে আমাদের কি জানতে হবে, প্রথমে আমাদের জানতে হবে কিউ ইকুয়াল টু আইটি, এই সমীকরণটা জানি তোরা সংজ্ঞাটা মানে লিখতে হবে। তাহলে আইটাকে কি করেছি, কিউটা ছিল এই ধরে, টিটাকে এই ধরে ভাগ করে দিয়েছি, তাহলে কিউ বাই টি এসছে, আই ইকুয়াল টু, এবার টিটা যদি এক হয়ে যায় তাহলে আই ইকুয়াল টু কিউ, তাহলে আমরা কি বলবো, কোনো একটা পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে টিটা যেহেতু এক, তার মানে একক সময়ে যে পরিমাণ আধান পরিবাহিত ধনাত্মক আধান পরিবাহিত তাকে বলা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। তো আশা করি এতটা বুঝতে পেরেছি তড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে আমরা নেক্সট যেতে যাই, এবার তড়িৎ প্রবাহ মাত্রার একক জানতে হবে আমাদের, আর যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে আমাদের মাত্রা জানতে হবে। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রার মাত্রা আমরা এখান থেকে বার করছি, কিউ এর মাত্রা আগে আমরা বার করেছি, কিউ এর মাত্রা হচ্ছে আমার কি আইটি, অর্থাৎ আগে একক বার করি, মাত্রা পরে বার করছি, আগে এককটা আগে আসে। তো আই এর এসআই একক অ্যাম্পিয়ার, আর এতটা লিখতে পারো, আমি মুছে উপর দিকে লিখি, আশা করি তোরা এতটা লিখে ফেলেছিস। এবার হচ্ছে আমার কি যেটা করবো, এসআই ব্যবহারিক ব্যাপারটা লিখে দিলাম, সিজিএক্সটাও লিখে দিচ্ছি, সিজিএক্সটা লিখে না, সিজিএক্স হচ্ছে আমার কি ইএমপিউ, তাহলে হচ্ছে আমার কি ইএমপিউ অ্যাম্পিয়ার হয়ে গেল। এবার হচ্ছে আমার কি তোদের যেটা জানতে হবে, তোদের মনে হয় নেক্সট রোধের কনসেপ্ট আছে, দেখি না এবার নেক্সট অহমের সূত্র আছে। আচ্ছা তড়িৎ প্রবাহ মাত্রার আশা করি তোরা বুঝতে পেরেছিস, এখানটা আমি মুছে দিচ্ছি, অহমের সূত্র আসি। আর তোদের আমি যে ভুলটার কথা বললাম অহমের সূত্র, পুরো ভিডিও দেখবি, ঠিক আছে, পুরো ভিডিও দেখে কেমন লাগলো কমেন্ট করিস। আর যেটা বললাম যে ভুল করে মনে হচ্ছে আমি অহমের সূত্রটা লিখে ফেলেছি হেডিংয়ে, কিন্তু বাকিটা কুলম্বের সূত্র বুঝিয়েছি, তো ওখানটা একটু করে নিস, একটু ম্যানেজ করে নিস, ওখানটা এই হবে কুলম্বের সূত্র। তো এখন আমরা আসছি ওহমের সূত্র। তো ওহমের সূত্র দিয়ে কি বলছে যদি কোনো, আগে আমি সূত্রটা বলে দিচ্ছি মুখে, তারপর আমি তাদের বুঝিয়ে দিচ্ছি। তো ওহমের সূত্রতে কি বলছে, উষ্ণতা এবং যদি অন্যান্য যে ভৌত অবস্থা আছে, ছবিটা এঁকে নেবো কি, ছবিটা এঁকে নিতেই পারি। তো সূত্রটা কি বলছে আমি বলে দিচ্ছি তোদের,
বলছে ভাব এই যে একটা পরিবাহী রয়েছে, সরে যায় পরিবাহী রয়েছে যার দুটো প্রান্তের বিভব পাবে ভি আর ভিবি। এখানে আমি লিখেছি ভিএ লেস দ্যান ভিবি, তো ভিবিটা বড়, আর আরটা হচ্ছে রোধ একটা, আর আইটা হচ্ছে আমার কি কারেন্ট। এটা বর্তনীর সঙ্গে তোরা কানেক্ট করতে পারিস না করতে পারিস, যেটা বলছি এখন শোন। তো বলছে যদি এই তারটা, এই যে পরিবাহীটা রয়েছে, তো বলছে যদি উষ্ণতা এবং অন্যান্য যদি ভৌত অবস্থা পরিবর্তিত না হয় তো অপরিবর্তিত থাকে, তবে এই যে পরিবাহীটা রয়েছে, তো এই পরিবাহীটা হচ্ছে আমার কি হবে, এই যে মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ মাত্রাটা থাকে ওই যে পরিবাহী, তাহলে হচ্ছে আর কি বললো উষ্ণতা এবং অন্যান্য যে ভৌত অবস্থাগুলো রয়েছে সেইগুলো যদি অপরিবর্তিত থাকে, তবে এই যে পরিবাহীটা রয়েছে এর মধ্যে দিয়ে যে তড়িৎ প্রবাহ হচ্ছে সেই তড়িৎ প্রবাহ ওই যে পরিবাহীর দুই প্রান্তে যে বিভব প্রভেদ রয়েছে, ভিবিটা যেহেতু বড় তাহলে ভিবি মাইনাস ভি একটা বিভব পার্থক্য রয়েছে, সেই যে বিভব পার্থক্যের সঙ্গে সমানুপাতিক। ঠিক আছে, তাহলে এর যে গাণিতিক রূপটা সেটা আমরা আগে লিখব। তাহলে এই যে পুরো আমি সূত্রটা কমপ্লিট করে দিচ্ছি। তাহলে উষ্ণতা এবং যদি অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকে, তবে পরিবাহীর মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ হচ্ছে সেটি পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক হয়। তাহলে সূত্রটা কি রকম হবে, সূত্রটা হবে হচ্ছে আমার কি, আমি লিখে দিচ্ছি, অন্তত একবার আমি ডেরিভেশনটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে তোরা লিখবি সিডি, আচ্ছা তোরা লিখবি সিডি একটি পরিবাহী যার দুই প্রান্তে বিভব যথাক্রমে ভিএ ও ভিবি, যেখানে ভিবি গ্রেটার দ্যান ভিএ আর হলো নির্দিষ্ট মানের রোধ, নির্দিষ্ট মানের রোধ আই হলো তড়িৎ প্রবাহ। এতটা তারা লিখবি, দিয়ে আমি উপরে অংশটা লিখছি, আমি জায়গা নেই। তো তড়িৎ প্রবাহ হলো, এবার তোদের যে সূত্রটা তাহলে কি হলো, বলেছিল কি যে তোর ভি প্রপোর্শনাল টু হচ্ছে তাহলে আই, তাহলে এবার সমানুপাতিক বলেছিল, যেহেতু সমানুপাতিক আমি তোদের আগের ক্লাসগুলোতে দেখেছি যে ভি প্রপোর্শনাল টু আই, এবার যদি সমানুপাতিক তোদের চিহ্নটাকে সরাতে হয়, তাহলে সমানুপাতিক চিহ্নটাকে তুই কীভাবে সরাবি, এখানে একটা যদি ধ্রুবক আছে তাহলে একটা ইকুয়াল টু আর একটা ধ্রুবক আছে, তাহলে ভি ইকুয়াল টু হচ্ছে আই, ইকুয়াল এলো একটা ধ্রুবক আর এলো, এই যে আরটা এলো এই আরটাই হচ্ছে কি রোধ। তাহলে আরটা হচ্ছে কি রোধ, তাহলে ভি ইকুয়াল টু হচ্ছে আই, আর এটাই হচ্ছে অহমের সূত্রের গাণিতিক রূপ। এবার এই যে অহমের সূত্রটা এলো, এবার এখান থেকে আসবে কি আমাদের রোধের ধরনের। এবার রোধ কাকে বলে, কোনো একটা পরিবাহী রয়েছে তার মধ্যে দিয়ে কারেন্ট বা হিট যা কোনো শক্তি হচ্ছে পরিবাহিত হচ্ছে, সে যে হিট বা কারেন্ট যেটা পরিবাহিত হচ্ছে সেটাকে যাতে না হয়, অর্থাৎ সেই পরিমাণটা যাতে না হয়, সেই যে বাধা দিচ্ছে সেই বাধা দেওয়ার ধর্মটাই হচ্ছে রোধ। ঠিক আছে, তাহলে আমি আবার বলে দিই, কোনো একটা পরিবাহের মধ্যে দিয়ে কোনো শক্তি পরিবাহিত হতে চাইলে যদি সেটাকে বাধা দেওয়ার কোনো প্রবণতা বা বাধা দেওয়ার কোনো ধর্মের উৎপত্তি হয় সেটা হচ্ছে রোধ। তাহলে এবার আমি এখানটা মুছে দিচ্ছি, তারপর আমরা রোধের ধারণাতে আসছি। তো আমার সাথে এইটুকুই লাগে, আমি মুছে দিচ্ছি। আর তাহলে আমি বাবা বলে দিচ্ছি ওই কুলাম্বের সূত্রটা আমি মনে হচ্ছে হেডিংটা অহমের সূত্র করেছি, ওটা একটু দেখে নেব। আর একটুখানি দাঁড়া, বোর্ডটা একটু অপরিষ্কার লাগে, আমি মুছে দিয়ে এগিয়ে শুরু আগে। আশা করি একটু হলেও সুবিধা হবে। তো নেক্সট হচ্ছে আমার কি রোধের সঙ্গে। আজকে আমি প্রথমে তোদের কিন্তু কনসেপ্ট পড়িয়ে দিচ্ছি, এর পরের দিন আমি কিন্তু নিউমেরিক্যালের ভিডিও আনবো, আর আশা করি তোদের চলতরিত্তা 5-6টা ক্লাসের মধ্যেই শেষ হয়ে যাবে। তো যেটা করাচ্ছি এবার আমরা করবো হচ্ছে রোধের সংজ্ঞা হয়ে গেছে, এবার হচ্ছে আমি রোধের একক আর রোধের মাত্রা দেবো।
রোধ কাকে বলে বলে দিচ্ছি, যে ধর্মের জন্য হচ্ছে আমাকে তড়িৎ প্রবাহকে বাধা দিচ্ছে সেটাই হচ্ছে আমাকে রোধ। এবার হচ্ছে আমাকে পরিবাহী রোধের যদি আমার সংজ্ঞা আছে তাহলে বলবি কি, আচ্ছা আমি সংজ্ঞা বানানোটা তোদের শিখিয়ে দিই। এবার আমি রোধের কনসেপ্টটাতে আসি। রোধটা তোদের আগে রোধটা অব্দি পড়াবো, তারপরের দিন অভ্যন্তরীণ রোধ এক সেকেন্ড আমায় দেখতে এলে, আর রোধাঙ্ক পরিবাহিতাঙ্কটা একদিন পড়িয়ে দেবো, অতি পরিবাহীগুলো একদিনে পড়িয়ে দেবো। আচ্ছা শ্রেণী আর প্যারালাল, আচ্ছা এখান থেকে কার্যনীতিগুলো আসে, আচ্ছা আচ্ছা 4 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। তো আমি হেডিং করি, আজ তোদের রোধটাই শেষ কনসেপ্টটা, কারণ রোধটা অব্দি করাচ্ছি। তো হেডিং কর, রোধ, রেজিস্ট্যান্স। রোধ কাকে বলে? আমরা প্রথমে কি পেলাম সূত্রটা, ভি ইকুয়াল হচ্ছে মানে কি আই। তাহলে আগে আমার সংজ্ঞা দিতে হবে, তাহলে আমরা কি করবো, আইটাকে ঠিক নিচে আনবো। নিচে আনলে কি হবে, আর ইকুয়াল টু হয়ে কি ভি আই। তাহলে এই সংজ্ঞা যদি বানাতে হয় তাহলে আমার আর ইকুয়াল টু 1 বানাতে হবে, তবে হচ্ছে আমাকে আর ইকুয়াল টু যদি ভি হয় তবে তো আমরা সংজ্ঞা বানাতে পারবো। এবার যে তোর একক আর এ রয়েছে সেটা আমি তোকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে কি বলছে, আগে আমরা লিখবো রোধ, আগে রোধের ধারণাটা কি, যে ধর্মের জন্য কোনো পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহ বাধাপ্রাপ্ত হয় তাকে রোধ বলে। রোধ বলতে যে ধর্মের জন্য কোনো পরিবারের মধ্যে যে তড়িৎ প্রবাহ হচ্ছে সেটা যদি বাধাপ্রাপ্ত হয় তাকে বলে তুমি রোধ হয়ে গেল। এবার রোধের যদি আমার সংজ্ঞা দেবে তাহলে আমাদের কি বলতে, এই যে সূত্রটা রয়েছে, তাহলে এই যে সূত্রটা এটা দিয়ে আমরা কিন্তু বানিয়ে দিতে পারবো। তো কিভাবে বানাবো, এইটা তো এখনো লাগবে না, দাঁড়া আমরা আগে সংজ্ঞাটা বানিয়ে নিই, তারপর তোদের এখানটা থেকে আমি এককটা বার করা শেখাবো, আর হচ্ছে আমার কি মাত্রাটা যদি পারি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমত যেটা আছে সোজা বাংলায় যদি তোদের জিজ্ঞাসা করে রোধ কাকে হয়, তাহলে তোরা এই ইকুয়েশনটা দিয়ে গেবি যে বিভব আর তড়িৎ প্রবাহ এটার অনুপাত কি বলা হচ্ছে রোধ। তাহলে আমরা কি লিখবো, কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য ও তড়িৎ প্রবাহ অনুপাতকে রোধ বলে। আমি আবার তোদের বইটা থেকে মিলিয়ে নিচ্ছি ঠিকঠাক লিখলাম কিনা। হ্যাঁ, কোনো পরিবাহী দুই বাঁধের বিভব পার্থক্য পরিবাহের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে তাদের অনুপাত কি বলা হচ্ছে তড়িৎ রোধ। তো এতটা হয়ে গেল। এবার তোদের রোধের একক আর রোধের হচ্ছে আমার কি করবো, একটা গ্রাফ আছে ওটা করলি তোদের ক্লাস শেষ। ততক্ষণ তোদের আশা করি তোরা এতটা ঢুকে ফেলেছিস। আমি নেক্সটে যাচ্ছি। রোধের এককটা আমি লিখে দিচ্ছি, এসআই একক হচ্ছে ওহম। ওহম হচ্ছে নাম আর এটা হচ্ছে চিহ্ন। এটা ওহম হচ্ছে আমার কি একক, আর এই যে এই সাইনটা হচ্ছে আমাকে চিহ্ন একক। তো এটা আছে। আর একটা জিনিস তোরা দেখে যা, যে 1/r অর্থাৎ রোধ, যেটা রোধের যদি অনন্যক হয় সেটা হচ্ছে কি পরিবাহিতা। আর তখন এই সাইনটাকে একটু উল্টে লেখে এইরকম হয়েছে সাইনটা, তো সেইটাকে আছে মো। তাহলে 1/r যেটা রয়েছে সেটা কিন্তু পরিবাহিতাকে তোর সিগনিফাই চিহ্নিত করে, সেটাকে আবার এই যে এটা ইউজ করা এটাকে বলা হচ্ছে মো, চিহ্নটার নাম মো আর এককটা হচ্ছে মো। তাহলে মো আর ওহম এই দুটো যেন ভুলিয়ে না যায় আমি তোকে দেখিয়ে দিলাম। আর লাস্ট একটা এই গ্রাফ আছে, সেই গ্রাফটা আমি করে দিচ্ছি নিচে। আচ্ছা এটা একটু বিকে গেছে আর বিকে যাচ্ছে না। যে গ্রাফটা তোদের করতে হবে সেটা হচ্ছে কি আইভি গ্রাফ। তো আই আর ভি এই গ্রাফটা কি হয়, যেহেতু সমানুপাতিক তাহলে এটা কি মূল বিন্দুগামী সরলরেখা। ঠিক আছে, এটা তো একটু পয়েন্ট দিয়ে দিবি। তো এখানে যদি আজকের মতো ক্লাস শেষ করছি। তো নেক্সট দিন আমি বাকি অংশটা দেখি, 3-4টা ক্লাসের মধ্যে এই চ্যাপ্টারটা যদি শেষ হয়ে যাবে। তো
তো আশা করি তোরা বুঝতে পেরেছিস। যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিস, আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে তোরা কমেন্ট করিস, ঠিক আছে? চল।